আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাডভান্স একটা বিষয়, সেটা হচ্ছে ফেসবুকের সিপিএ মানে কস্ট পার অ্যাকশনটা কিভাবে আপনারা বের করতে পারবেন। মানে হচ্ছে যে যেমন ধরেন আপনি চাচ্ছেন যে মানে আপনার প্রতিটা অ্যাকশনে কত ডলার খরচ হচ্ছে সেটা বের করতে চাচ্ছেন। তো সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, সেটা তো আমরা সবাই জানি। কিরকম কস্ট পার অ্যাকশন এটা বলতে কি বুঝি, যেমন আপনার কল টু অ্যাকশন সাইন আপ দিতে পারেন, পেজ ভিজিট, ক্লিক। তো এই যে অ্যাকশনটা নিয়েছে একটা ইউজার বা কাস্টমার, সেটা হচ্ছে মানে কস্ট পার অ্যাকশন। তো সেটা কিভাবে বের করতে পারেন, সেটা একটা সহজ হিসাব আছে। এইরকম এভাবে দেখাইলেও একদম সহজ, আমরা ক্যালকুলেট করতে পারি। এইটা জাস্ট মনে রাখবেন কিভাবে বের করি। কস্ট টু দ্য অ্যাডভার্টাইজার, মানে আপনি হচ্ছে যে যেমন ধরেন এক্সাম্পলটা দিলে বুঝবেন, মানে টোটাল কস্টটা আপনার অ্যাডভার্টাইজারের, মানে একটা অ্যাডে ধরেন $200 খরচ হয়েছে, সেটা নাম্বার অফ অ্যাকশন টেক অন অ্যাড সিপিএ সমান সিপিএ, মানে হচ্ছে যে কতগুলো অ্যাকশন আসছে সেটা ভাগ ভাগ করলেই আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আর এটা করার আগে আর একটা বিষয় হচ্ছে এই কস্ট টু দ্য অ্যাডভার্টাইজার, এটা ভাগ নাম্বার অফ ইমপ্রেশন সিটিআর সমান সিপিএ। ফাইনালি এটা দিয়ে আমরা বের করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে বের করা যায়। তো যেমন ধরুন হচ্ছে একটা উদাহরণ দেই, আপনার অ্যাড ক্যাম্পেইনটা ভিউড হয়েছে, অথবা বলতে পারেন যে ইমপ্রেশন হয়েছে 10,000 টাইমস। ঠিক আছে, রিসিভড 40 ক্লিক, মানে 400 ক্লিকস, 400 ক্লিক আসছে এবং 40টা কনভার্সন আসছে, মানে সেল ধরেন বা লিড বলেন, যায় আসে, যেটা আপনার এই মেন কি ছিল। ঠিক আছে, আর সেই জন্য খরচ হয়েছে আপনার $200। তাহলে $200 আপনার 40টা কনভার্সন আসছে, 10,000 টাইমস ভিউ বা ইমপ্রেশন আসছে, আর 40টা ক্লিক আসছে। তো এইটা অ্যাকশন সিপিআর একটু বের করার জন্য আপনাকে সিটিআরটা বের করতে হবে এবং সিআরটা বের করতে হবে। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট আর সি হচ্ছে কনভার্সন রেট। তো ক্লিয়ার, আমরা জানি যে ক্লিক থ্রু রেট বের করার জন্য টোটাল ক্লিকের সাথে টোটাল ইমপ্রেশনকে ভাগ করা। তো আমরা যদি 10,000 দিয়ে 400 ভাগ করি তাহলে 0.04 আসে। আপনারা একটু ভাগ করে নেবেন। আচ্ছা, আমি তারপরেও এই আপনাকে দেখাই দিই, যদি ভিডিওটা আপনারা চাইলে এটা না দেখতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য বলছি। 400 ভাগ 10,000, তাই তো, এই যে 0.04। আর যদি পরেরটা আমরা দেখি, সিআরটা দেখলাম না, এটা তারপর একটু দেখাই দিই। 400 সিআরটা, আচ্ছা ক্লিক থ্রু রেটটা চলে গেল, তাহলে এটা বের হলো। আর সিআরটা হচ্ছে মানে আপনার টোটাল যে ক্লিকের সাথে হচ্ছে যে, আর আপনার কনভার্সনের সাথে ক্লিকের ভাগ। সিআর যদি কেউ বলে যে সিআর বের করুন, যে কোনো পর্যায়ে হয়তো বলতে পারে, তাহলে সহজে কি বলবেন যে টোটাল কনভার্সনের সাথে টোটাল ক্লিকস ভাগ, এতটুকুই। তো টোটাল সেল হয়েছিল কয়টা, 40টা, আর টোটাল ক্লিক হচ্ছিল 400টা। তাহলে যদি আমরা আবার ভাগ করি তাহলে আমরা কি পাই যে, সরি, ওকে, 40 ভাগ 400 কত আসছে, 0.1 বা 0.10। দেন হচ্ছে যে টোটাল কস্ট হয়েছিল কত আপনার, $200। তো হেয়ার হাউ টু ক্যালকুলেট ইউর সিপিএ। তো আমরা সহজেই এটা অবশ্য $5 হবে। আমরা এটা কিভাবে দেখবো, কস্ট অ্যান্ড অ্যাডভার্টাইজার, এই যে এটা সূত্রটার মতো, কস্ট অ্যান্ড অ্যাডভার্টাইজার $200 খরচ করছিলেন, নাম্বার অফ ইমপ্রেশন হচ্ছে 10,000, আর সি এর টাইম বের করে রেখেছি 0.10, অ্যান্ড সিটিআরটা হচ্ছে 0.04, যেখানে বের করে দেখাইলাম। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেট করি, আসলে আমরা একটু ক্যালকুলেট করে নিই। ক্যালকুলেট করলে আমরা দেখতে পাই, আচ্ছা 200 তাক, আমরা এটাকে গুণ করে নিই, আগে তো গুণের কাজ করতে হয়। তো 10,000 আমরা হচ্ছে তারপর গুণ 0.10, আবার গুণ 0.04 সমান 40 আসছে। তো আমরা 200-কে 40 দিয়ে ভাগ দিব। ওকে, 40 এখানে আমাদের রয়ে গেল। আমরা নতুন করে আবার 200 ডিভাইডেড 40 ভাগ 40, এই যে $5। তাহলে আমাদের কস্ট পার অ্যাকশন, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আপনার অ্যাডে যে অ্যাডগুলো চলবে ফেসবুক অ্যাডসে, সেখানে আপনি সহজে এরকম সিপিএ কস্ট পার অ্যাকশনটা বের করতে পারবেন, মানে এরকম ভাবে আর কি। তো আশা করি এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট ভিডিও আর অ্যাডভান্স কিছু আসতেছে। ধন্যবাদ।